প্রয়াগরাজে এবারের কুম্ভ মেলায় ১৪৪ বছরের মহাপূর্ণ যোগ। পৌষ মাসের পূর্ণিমা ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা। আগামী মহাশিবরাত্রি পর্যন্ত ৪৫ দিন ধরে চলবে এই মেলা। এই বিষয়ে জানা যায়, এই কুম্ভ মেলা সনাতনী হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান, তীর্থযাত্রা। এটি পবিত্র নদীর তীরে অবস্থিত। ভিন্ন ভিন্ন স্থানে ১২ বছরের মধ্যে ৪ বার অনুষ্ঠিত হয় এই মেলা। আরও জানা যায়, এবারের কুম্ভ মেলা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এবারের প্রয়াগরাজ ছাড়াও আরও ৩ জায়গায় ১২ বছর পর পর এই কুম্ভ মেলা হয়ে থাকে। সেগুলো হলো হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। কুম্ভ মেলা ১২ বছর পর পর অনুষ্ঠিত হলেও এবছর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে ১৪৪ বছর পর। ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে এই মেলায়। এছাড়াও এই মেলায় বহু প্রবীণ সাধু সন্ন্যাসীদের দেখতে পাওয়া যায়। হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান এই মহাকুম্ভ মেলা। এই প্রসঙ্গে মালদা থেকে মহাকুম্ভে আসা পুণ্যার্থীরা কি জানালেন, শুনুন বিস্তারিত। এছাড়াও এই প্রসঙ্গে একজন সন্ন্যাসিনী তিনি কি বললেন, শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। बेहतरीन लग रहा है। महाकुंभ है तो सभी संतों के साथ एक गंगा माई का स्नान जो होने जा रहा है, पावन पर्व है। जय श्री राम। और बहुत अच्छी अनुभूति महसूस हो रही है। मैं वृंदावन से अंतर्राष्ट्रीय महामंडलेश्वर साध्वी गीतांजलि वैष्णव। जी कितना बड़ा सहयोग है आज के लिए, और इस बार का कुंभ जो है कितना कुंभ तो काफ़ी बड़ा है। कुछ व्यवस्थाएं हैं, शासन प्रशासन की तरफ से अतिरिक्त है। আপনার কেমন লাগছে? কুম্ভ মেলা লক্ষ লক্ষ বললে ভুল হবে, এখানে কোটি কোটি লোকের সমাগম। আর এই কুম্ভ মেলাটা পুরোটাই 3টে নদীর সঙ্গমস্থলে হচ্ছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। সবচেয়ে বড় কথা হলো এই সঙ্গমস্থলটা একদম পুরোটা বালুর 3 দিক দিয়ে 3টে নদী এসে একটা বালুর চর তৈরি করেছে। সেইখানে আমরা এন্ট্রি করেছি একটা রাস্তার উপর দিয়ে। জায়গায় জায়গায় আমাদের এখানে যোগী সরকার জায়গায় জায়গায় ছোটো ছোটো সাঁকো করে দিয়েছে, মেন রাস্তাও আছে। এবং এই তার মধ্যে দিয়ে পুরো বালুর চর, চারিদিকে শুধু বালু আর বালু। সেই কাশবন কেটে সেখানে স্নানের জায়গা করা হয়েছে। সেই স্নানের জায়গাতে হাজার হাজার কোটি কোটি বস্তা দিয়ে বাঁধ দিয়ে মানুষের স্নান করার সুন্দর জায়গা। কোনো কাদা নেই, কোনো ভয় নেই। এবং অনেক নৌকো আছে, নৌকোতে করে সবাই ঘুরছে। সেই ভ্রমণ দেখলে আরও মনমুগ্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার নৌকো, সেখানে সব লাইফ গার্ড দিয়ে সবাই ঘুরছে। আর প্রত্যেকটা আখাড়া থেকে লোক এসছে, ভারতবর্ষের কোনা কোনা থেকে, যারা হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট বা হিন্দু ধর্ম পালন করে। সেই হিন্দু ধর্মের বিভিন্ন যে টোল আছে বা আখড়া আছে, সেই আখড়া থেকে হাজার হাজার আখড়ার লোক আসছে, স্নান করছে, বেরিয়ে যাচ্ছে। এখানে আমরা নাগা সাধুদেরকেও দেখলাম। এই মনমুগ্ধকর হিন্দু ধর্মের যে সমৃদ্ধি, এটা অন্য কোথাও গেলে হয়তো পাওয়া যায় না। কারণ এখানে শিব, ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, কালী, সব রকম যারা ধর্ম পালন করে, প্রত্যেকের আখড়া থেকে সব সাধু সন্ন্যাসীরা এসছে। এবং তাদেরকে দেখে সত্যিই মনে হচ্ছে যে হিন্দু ধর্ম একটা বিশাল ধর্ম এবং সেই ধর্ম সকলকে পালন করা উচিত। কেমন লাগলো কুম্ভে এসে আপনাদের? নমস্কার, আমরা এখন কুম্ভের মেলা আছি প্রয়াগরাজে। এখানে সর্বতীর্থের রাজা প্রয়াগ, আর তার আশীর্বাদে গঙ্গা, যমুনা, সরস্বতীতে আজকে আমরা স্নান করলাম। আর জীবনের সবচেয়ে বড় অনুভূতি আমাদের জীবনে আসলো। হ্যাঁ, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য, আর প্রশাসনের এত সুন্দর ব্যবস্থা, এতে আমরা মুগ্ধ হয়ে গেলাম।